প্রিয় দর্শক, দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন আরএফএল নির্বাচনের চেয়ারডি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটি শুরুতেই বলেছি এবং প্রতিদিনই বলছি যে দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভিত্তিক নির্বাচনের চিত্র এবং আন্দোলনের চিত্র দুটোই আমাদের এই অনুষ্ঠানে আসছে। আমরা আজকে প্রথম পর্বে সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের আসনগুলি নিয়ে কথা বলেছি। এই পর্বে আমাদের হাতে আছে মৌলভীবাজার এবং হবিগঞ্জ অঞ্চলের আসনগুলির পর্যালোচনা। মৌলভীবাজারের 4টি আসন ও হবিগঞ্জের 4টি আসন। আপনাদের জানিয়ে রাখি যে মৌলভীবাজারের 4টি আসনের মধ্যে 2টিতে একক প্রার্থী আছেন, অর্থাৎ 2টি আসন নির্বাচন হচ্ছে। আর হবিগঞ্জের 4টি আসনের মধ্যে 1টিতে একক প্রার্থী আছেন, বাকি 3টিতে নির্বাচন হচ্ছে। কাজে আমরা দ্রুত যাচ্ছি সাখাওয়াত হোসেনের কাছে। সাখাওয়াত, আপনি যদি মৌলভীবাজারের এইবারকার চিত্রটি আমাদের সামনে তুলে ধরেন। জি বুল ভাই, আপনি যেমনটি বলছিলেন মৌলভীবাজারের 4টি আসনের মধ্যে 2টি আসনে নির্বাচন হচ্ছে। মৌলভীবাজার 1 বড়লেখা এবং জুড়ি উপজেলা নিয়ে, সেখানে বর্তমান এমপি শাহাবুদ্দিন, উনি আওয়ামী লীগ থেকে মনোনীত, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি থেকে আহমেদ রিয়াজ। আর মৌলভীবাজার 2 আসনটি কমলগঞ্জ উপজেলার একাংশ এবং কোলাউড়া উপজেলা নিয়ে, সেখানে আব্দুল মতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে মহাজোট থেকে মনোনীত হয়েছেন মুহিবুল কাদির চৌধুরী জাপা থেকে। মৌলভীবাজার 3 আসনটি মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলা নিয়ে, সেখানে বর্তমান এমপি সৈয়দ মহসিন আলী একক প্রার্থী। মৌলভীবাজার 4 কমলগঞ্জ উপজেলার একাংশ এবং শ্রীমঙ্গল উপজেলা নিয়ে বর্তমান চিফ হুইপ আব্দুল শহীদ, ইনি একক প্রার্থী। এই হলো চিত্র। নজরুল, আপনি যদি একটু গত 4টি নির্বাচনে কার কি অবস্থান ছিল? যে মৌলভীবাজার 1-এ হচ্ছে 96 এবং 2008-এ আওয়ামী লীগের প্রার্থী এখান থেকে জয়ী হয়েছেন এবং 1991 সালে জাতীয় পার্টির প্রার্থী এবং 2001 সালে বিএনপি প্রার্থী এই আসন থেকে বিজয়ী হয়েছেন। এবং মৌলভীবাজার 2-এ 1991 এবং 2008 সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এখান থেকে জয়ী হয়েছেন। 1996 সালে আসনটি আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয় এবং 2001 সালে স্বতন্ত্র প্রার্থী এখান থেকে নির্বাচিত হন। মৌলভীবাজার 3-এর 1991 এবং 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এখান থেকে বিজয়ী হন এবং পরের দুবার 1996 এবং 2001 সালে এখান থেকে বিএনপি প্রার্থী এই আসনটি থেকে তাদের প্রার্থীরা জয় হন। মৌলভীবাজার 4-এ 1991 থেকে 2008 এই 4টি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, তারাই এখান থেকে বিজয়ী হয়েছেন এবং একই আমরা দেখতে পাচ্ছি যে 3 জন, আব্দুল শহীদ উনি 3 বার হয়েছেন, 4 বারই এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। তারপরে এটা আওয়ামী লীগের একটি শক্ত ঘাঁটি পরিচিত। আমরা মৌলভীবাজারে সিরাজ ইসলাম সিরাজ, আপনার কাছে যাব। তার আগে আপনার এলাকার ভোটারদের কিছু মন্তব্য আমরা দেখে নিই। আগামী 5 তারিখে জাতীয় সংসদ নির্বাচন, মাত্র কয়েকদিন বাকি। আমরা এখনো জানি না যে কয়জন প্রার্থী আছে কি নাই। তারিখ জাতীয় নির্বাচন, কিন্তু নির্বাচনের মাধ্যমে আমরা খুব একটা আতঙ্কে আছি, যাতে দেখা যাক পক্ষ বিপক্ষ 2 দলের মধ্যে মারামারি, কিন্তু আমরা সাধারণ জনগণ এটা আসলে চাই না। আজকের এই নির্বাচনে জনগণের মাঝে তেমন একটি আমেজ নেই, একটি নিরুৎসাহিত নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। সিরাজ, আমরা ভোটারদের মন্তব্য থেকে যেমনটি শুনলাম যে এটি চা বাগান অধ্যুষিত এলাকা, সেখানে চা বাগানের একজন শ্রমিক সম্ভবত, তিনি বললেন যে কয়জন প্রার্থী তিনি জানেন না, বাকি 2 জনের মন্তব্য শুনলাম যে নির্বাচনে আমেজ নাই। এই 3 জনই সমস্ত ভোটারদের প্রতিনিধিত্ব করেন তেমন না, কিন্তু তারপরেও একটা ধারণা পাওয়া যায়। আপনার কি মন্তব্য? মৌলভীবাজারের 4টি আসনের মধ্যে 2টিতে নির্বাচন হচ্ছে না, বাকি 2টিতে যে নির্বাচন হচ্ছে সেখানে নির্বাচনী আমেজ কেমন? জি বুলবুল ভাই, জাতীয় সংসদ নির্বাচনে মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, অথচ উত্তাপ নেই প্রার্থী সমর্থক নির্বাচনী প্রচার প্রচারণায়। স্বাধীনতার পর থেকে মৌলভীবাজার আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ও সীমান্তবর্তী জেলার 6টি আসনের মধ্যে 2টি আসনে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 2 জন, অপর 2টি আসনে নির্বাচন হচ্ছে। বিগত দিনগুলিতে নির্বাচনের সময় গনিয়ে এলে সিরাজ, আমি যে 2টিতে নির্বাচন হচ্ছে সেই 2টিতে আপনি কি এলাকা ঘুরেছেন? এলাকা ঘুরে এসে কোনো কথা বলতে পারেন আমাদের? হ্যাঁ, আপনি কবে গিয়েছিলেন সর্বশেষ? বড়লেখা আওয়ামী লীগের একটা ঘাঁটি, সেখানে গত নির্বাচনে
বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর সাথে মোহাম্মদ শাহাবুদ্দিনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে শাহাবুদ্দিন এবং জাতীয় পার্টির প্রার্থী আহমদ জিয়াদ। হ্যাঁ, আমি আমাদের অবস্থান ভালো আছে। আচ্ছা, জাতীয় পার্টির প্রার্থী আহমদ জিয়াদ এলাকায় তেমন একটা প্রচার বিমুখ নয়। তাছাড়া ভোটারদের মধ্যে আমরা এই নির্বাচনী এলাকায় আমি গত দুদিন ঘুরেছি, ঘুরে দেখতে পেয়েছি যে নির্বাচনী কোনো আমেজ সেখানে নেই। মৌলভীবাজার 2 এর অবস্থাটা কেমন? সেখানেও নির্বাচন হচ্ছে। আব্দুল মতিন স্বতন্ত্র, মহিবুল কাদের, এটা কার আসন, কার প্রভাবিত এলাকা? জি, মৌলভীবাজার 2 আসনটি মূলত এখানে 2 সাবেক বিএনপির এম শাহীন এবং সাবেক ডাকসুর বিপি সুলতান মোহাম্মদ মনসুর এবং বিএনপির আবেদ রাজা, এই 3 জন নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ ওরা বুঝতেছে যে এখানে নির্বাচন হচ্ছে না। আর যে 2 জন প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি থেকে মহিবুল কাদের চৌধুরী পিন্টু, উনার বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়, তিনি শ্রীমঙ্গলে অবস্থান করেন কিন্তু প্রার্থিতা করতেছেন কুলাউড়া 2 আসনে। অপর প্রার্থী আব্দুল মতিন, উনি উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের সদস্য, উনার পরিচিত মুখ। যে আসনে জাতীয় পার্টি মহিবুল কাদের চৌধুরী পিন্টু এবং আব্দুল মতিনের মধ্যে প্রচারণা করছে। সিরাজ, আপনি আমাকে বলেন যে এই 4টি আসনে বিরোধী দলের আন্দোলনের, একজন ভোটারদের কথা একটা আতঙ্ক শুনলাম আমরা, এই 4টি আসনে বিরোধী দলের আন্দোলন কতটা তীব্র? আসলে মৌলভীবাজার বিরোধী দল এবং বর্তমান আওয়ামী লীগের সম্পর্ক ভালো থাকায় যার যার অবস্থানে থাকা যার কোন সন্ত্রাস সহিংসতা নাই, সহিংসতা নেই। আচ্ছা, এই যে 2টি আসনে মৌলভীবাজার 1 বা 2, এই 2 আসনে যদি নির্বাচন তো হচ্ছেই 5 তারিখে, ভোটারদের উপস্থিতি কেমন হবে? ভোটারদের ধারণা যে এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করে নাই, সেজন্য ভোটারদের উপস্থিতি কম হতে পারে। আর একটা আতঙ্ক আছে যে বিরোধী দল যদি এই ভোট কেন্দ্রে গিয়ে হামলা বা এরকম, সেই আতঙ্ক আমরা ভোটারদের বক্তব্য শুনলাম। ধন্যবাদ সিরাজ আপনাকে। আমরা একটু যাব হবিগঞ্জে। হবিগঞ্জের 4টি আসনের কি চিত্র, সাখাওয়াত আপনি যদি বলেন একটু। জি ভাই, হবিগঞ্জের 4টি আসনের মধ্যে 3টি আসনে নির্বাচন হচ্ছে। নবীগঞ্জ এবং বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ 1 আসনটি, সেখানে একক প্রার্থী আব্দুল মুনিম